সারা দেশে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা, যশোর ও খুলনায় 40.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমে অস্বস্তি বাড়বে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া কেমন রয়েছে, গরম কেমন অনুভূত হচ্ছে, আর আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হচ্ছে? আমরা এখন শেরেবাংলা নগরে রয়েছি। তো এখানের যে তাপমাত্রা স্মার্টফোনে যেটি দেখাচ্ছে সেটি 33 ডিগ্রি সেলসিয়াস এবং যেটা অনুভূত হচ্ছে সেটি কিন্তু এই 33 ডিগ্রি থেকে আরও 8 ডিগ্রি বেশি। তো জলীয় বাষ্পের পরিমাণ, আপনি প্রতিবেদনে যেমনটি বলছিলেন যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে সেই তাপমাত্রাটা কিন্তু আসলে ধরে রাখছে, যার কারণে কিন্তু তাপমাত্রা যেটি তার থেকে আরও 7-8 ডিগ্রি বেশি আসলে অনুভূত হচ্ছে এবং যার কারণে কিন্তু একটি দুর্বিষহ গরম এই নগরবাসীকে সহ্য করতে হচ্ছে। তো আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, আবহাওয়া অফিসের কাছে আসলে অতি শীঘ্রই যে বৃষ্টি হবে এমন কোনো খবর আসলে নেই। তো যার ফলে এই যে তাপপ্রবাহ সেটি চলমান থাকবে এবং আগামী কাল এই যে তাপপ্রবাহ সেটি আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। তো আর এছাড়া রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। তো সব মিলে আসলে তাপমাত্রা যে আসলে কবে কমবে সে নিয়ে কিন্তু আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য আসলে নেই, কারণ যেটি দেখা যাচ্ছে যে অতি সম্প্রতি মানে সামনে যে বৃষ্টি হবে কয়েকদিনের মধ্যে বা কোথাও হবে সেটি কোনো সম্ভাবনা নেই। আরেকটি খবর, এর আগের ভোরের যে পূর্বাভাস আবহাওয়া অফিসে সেটিতে বলা হয়েছিল ঢাকার সহ 4টি জেলায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে আসলে একটি মাঝারি থেকে একটি ঝড়ের একটি সংখ্যা, ঝড়ো হাওয়ার একটি সংখ্যা ছিল, সেটিও কিন্তু নেই। অর্থাৎ বলা যাচ্ছে যে আসলে কিছু আজকের মধ্যে আসলে কোনো ঝড় হবে কোথাও এরকম আসলে সম্ভাবনা নেই, যার ফলে এই যে তাপমাত্রা সেটি কিন্তু অনেকটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। তো সেক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে আসলে যতটুকু সম্ভব মানুষকে আসলে ঘরে অবস্থান করার এবং প্রয়োজন বাদে আসলে একান্তই বাইরে বের না হওয়ার, কারণ হিট স্ট্রোকের কিন্তু একটা সংখ্যা থেকে যাচ্ছে, বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন এবং যারা আসলে বিভিন্ন রোগে ভুগছেন তাদের কিন্তু হিট স্ট্রোকের একটা সংখ্যা রয়ে যায়। তো যতটা সম্ভব মানুষকে বয়স্ক এবং শিশুরাই বেশিরভাগ এই সব রোগে আক্রান্ত হচ্ছেন। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।